ব্যাঙের সাজা। একবার বনে খুব অশান্তি শুরু হলো। এক পিঁপড়া পিলপিল করে গেল রাজার দরবারে। গিয়ে বলল, রাজা মশাই বিচার করুন, মুরগি আমার বাসা ভেঙে ফেলেছে। রাজা সিপাইদের ডেকে বললেন, যাও, মুরগিকে ধরে নিয়ে এসো। মুরগিকে নিয়ে আসা হলো। সে কুকুক করে বলল, সাপ আমার ডিম ভেঙে ফেলেছে। সাপকে ধরতে গিয়ে পিঁপড়ার বাসা ভেঙেছে। আগে সাপের বিচার করুন রাজা মশাই। সিপাইরা সাপকে ধরে আনলো। সাপের লেজ থেকে রক্ত ঝরছে। সে বলল, হরিণ খুর দিয়ে আমার লেজে আঘাত দিয়েছে। আমি পালাতে গিয়ে মুরগির ডিম ভেঙেছি। হরিণের বিচার করুন রাজা মশাই। সিপাইরা গিয়ে হরিণকে ধরে আনলো। হরিণের চোখে ভয়। সে বলল, সারস পাখির দোষ। সে হঠাৎ ডানা চাপড়েছিল। আমি ভয়ে দৌড় দিয়েছিলাম, তাই দেখতে পাইনি। সাপের লেজে পালে গেছে। রাজা বললেন, সারস পাখিকে ধরে নিয়ে এসো। সিপাইরা সারস পাখিকে নিয়ে এলো। সারস বলল, বুলবুলি আমার মুখে ঢুকে পড়েছিল, তাই আমি গলা পরিষ্কার করতে খোঁকো করেছিলাম, আর ডানা চাপড়ে উঠেছিলাম। বুলবুলির বিচার করুন রাজা মশাই। রাজার আদেশে সিপাইরা বুলবুলিকে নিয়ে এলো। বুলবুলি বলল, আগে আমার কথা শুনুন রাজা মশাই। ব্যাঙের মুখে শুনেছিলাম রাতে ঝড় হবে। শুনে আমি বাঁচার জন্য জায়গা খুঁজছিলাম। গর্ত মনে করে সার্সের মুখে ঢুকে পড়েছিলাম। ব্যাঙ মিথ্যা ভয় দেখিয়েছে, রাতে ঝড় হয়নি। তাই ব্যাঙের বিচার করুন রাজা মশাই। রাজার সিপাইরা ব্যাঙটাকে ধরতে গেল। ব্যাঙ গাছের নিচের গর্তের মধ্যে লুকিয়েছিল। কিন্তু লুকালে কি হবে, ব্যাঙের ঠ্যাং ঠিকই দেখা যাচ্ছিল। রাজার সিপাইরা ব্যাঙের ঠ্যাং ধরে টান দিল, হিও হিও। ব্যাঙের ঠ্যাং ধরে চ্যাংদোলা করে আনা হলো। রাজা বললেন, ব্যাঙ, তুমি মিথ্যা বলেছিলে কেন? ব্যাঙ বলল, ঘ্যাঙর ঘ্যাং। শহরে বেড়াতে গিয়েছিলাম রাজা মশাই। চায়ের দোকানে শুনলাম লোকেরা বলছে রাতে ঝড় হবে। আমি সে কথাই বুলবুলিকে বলেছিলাম। রাজা বললেন, তুমি শহরের গুজব এনে বনে রটিয়েছ। বনের শান্তি নষ্ট করেছ। গুজব রটানোর জন্য তোমার শান্তি হবে। রাজার সিপাইরা ব্যাঙটাকে কাঁঠাল গাছের তলায় নিয়ে গেল। চাবুক মারতে লাগলো, কিন্তু বারবার চাবুক গিয়ে লাগলো কাঁঠাল গাছের ডালে। সেই কাঁঠাল গাছের কোষ গড়িয়ে পড়ল ব্যাঙের গায়ে। তারপর থেকে ব্যাঙের গায়ে দাগ হয়ে গেল।